নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে দেখো আকাশটা কি দেখাতে এসে গিয়ে দেখছি কালো মেঘ। জানি না বৃষ্টি হবে কিনা। খুব সুন্দর সকাল থেকে পরিবেশটা এত সুন্দর করে দিয়েছে যে কি বলবো তোমাদেরকে। এতক্ষণ তো হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন একটু গরম লাগছে, কারণ দেখছি এখানে কালো মেঘ। আমাদের ফ্ল্যাটের সামনেই দেখছি এত বড় কালো মেঘ। আমি এতক্ষণ লক্ষ্যই করিনি। তা দেখি এই দিকটাও আছে কিনা, দাঁড়াও। ও, চারিদিকে ঘিরে ধরেছে আকাশটা একদম কালো মেঘে। তা যাই হোক, যদি একটু বৃষ্টি হয় ভালো, কিন্তু সকাল সকাল বৃষ্টি হলে মুশকিল, কারণ তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে, খুশির জানি না কলেজ আছে কি না। তা দেখো, আর রোদটাও দেখো কেমন কেমন লাগছে, একদম গাছের উপরে পড়েছে, তো মনে হচ্ছে হবে কিছু একটু। তা যাই হোক, যেন হয়ে যায়, হয়ে গেলে হয়ে যাক, তারপরে যেন থেমে যায়, কারণ যেতে গেলে আবার বৃষ্টিতে ভিজলে আর এক প্রবলেম হয়ে যাবে। তাই দেখো, সব গাছের ফুলগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, এখানে কিন্তু বেলি ফুলটা কিন্তু একটাই ফুটে গেছে, প্রত্যেকটাই ফুটবে প্রচুর। ওখানে কুড়ি আছে, 3-4টে আছে। যাই হোক, এইদিকেও দেখো কুড়ি হয়েছে। এই দেখো, আমি দেখিনি, হঠাৎ করে কালকে দেখলাম, তোমাদেরকে দেখালাম। আর দেখো দেখাতে ও এখানে দেখো ফুলটা দেখে নাও আগে। এখানে দেখো অপরাজিতা, নীল অপরাজিতা হয়েছে এখানে এখানে। কিন্তু না, ঝিমিয়ে যাচ্ছে গাছটা, আমি বুঝতে পারছি না কেন, মনে হয় যেন গরমের চোটে। আর দেখো, তোমাদের বলতে বলতে দেখো আকাশ আবার চেঞ্জ। দেখো, এই দেখো নীল হয়ে গেল, এত সুন্দর লাগছে না সত্যি। বর্ষা, এর জন্যই বলে বর্ষাকাল। বর্ষায় শুধু টাইম চেঞ্জ হয়ে যাবে নিজের মতন, সেই জন্য আমি বলতেও পারছি না, দেখাতে পারছি না। আর যাই হোক, দেখো এখানে টাইম ফুল কিন্তু ফুটে গেছে, অনেকটাই টাইম ফুল ফুটে গেছে। এই দেখো অনেক কটায় হয়েছে। যাই হোক, এখানকার নীল এটা হচ্ছে সাদা অপরাজিতা, এও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। যাই হোক, সব দিকে ঠিক, কিন্তু দেখো আকাশটা দেখো, দেখেছো আকাশটা সেকেন্ড আর মিনিটের মধ্যে চেঞ্জ। এখন এত সুন্দর দেখো, তোমাদের সামনে ভিডিও করতে করতে কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ। যাই হোক, চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে অনেক কাজ আছে, কিছুটা কাপড় মেলেছিলাম, এই সবগুলোতে না মেলে মেলে রেখে দিই সকালবেলা, যেন তো একটু গরম হওয়ার জন্য। তা তুলে নিলাম এবং ঘরে রেখে দিই, কারণ রোদ হয়ে যাবে। আর এই গাছটা দেখেছো, এখানে রেখেছি, এখানেই রাখবো। তা টবে কিন্তু রাখা করা হয়নি, পরে করবো, সেটা তোমাদেরকে দেখাবো। আগে এখানে রেখে দিই, থাক, এটা পালাই। আর রান্না ওর জন্য খাবার রেডি করে দিয়েছি, ওর জন্য ওটস, আমাদের জন্য আম। দেখো টিফিনের সব ব্যবস্থা করে দিয়েছি। যাই হোক, এবার আমি ফ্রিজে হাত দেবো। এই দেখো মাছ, অনেক মাছ আছে। আর আজকে দেখি আবার পটল আলু দিয়ে, মাছের মাথা দিয়ে একটা তরকারি, এবারে ভালো লাগে না। আর ওর আবার পটল খেতে চায় না, জানো তো। তা যাই হোক, চলো ঘরে চলো। রান্নাঘরে আবার লাইট জ্বালাতে হবে তো, আমার রান্নাঘর তো জানো অন্ধকার। আর এই যে বটিটা রেখেছি, এখানে তো আছে পটল। যাই হোক, আর এখানে দেখি মাছটা এবার খুলতে পারবো কিনা। এই দেখো মাছ আছে, মাছের মাথা দিয়ে পটল আলুর তরকারি করবো। তো দেখো, এতক্ষণ পরে বসলাম, আর এই দেখো পটল নিয়ে বসে পড়েছি। তা দাঁড়া, এখানে রাখি, না রাখলে তো তোমাদের সামনে কথা বলতে পারবো না। এতক্ষণ পরে বসলাম, জানো তো, মানে সকাল টাইমটা এত ব্যস্ত যে কি বলবো। অর্ধেক কাজ করার পরে আমি ভিডিওটা শুরু করি, জানো তো, তার আগে তো আমি করি না। এই যে এখানে আছে মানে সব জামা প্যান্ট, ওই ঘরে আছে, ওই টুলের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, টুলের মধ্যে রেখেছি আমি। ওই যে জামা কাপড় পরবে, তাই ওই ঘরে আছে, দেখো টুলে রেখেছি। এখানে রাখা ছিল, দিয়ে দিলাম আমি। এদিকে তার আসবে না, স্নান টান করে নিয়েছে তো, এখন রেডি হবে, এবার খাওয়া দাওয়া করবে, ওর ব্যবস্থা ও নিজের মতো রেডি হচ্ছে। আর আমি এদিকেও রান্নাটাও রেডি করি, কারণ এদিকে তো আমাকেও সারতে হবে না। ও তো এখন কিছু খেয়ে যাচ্ছে না, সেটা নিয়ে কোনো চিন্তা না, কিন্তু এসে তো খাবে, বা আমরা তো খাবো না। তা এই দেখো, সেই জন্য এই পটল আলুর তরকারিটা করবো মাছের মাথা দিয়ে। পটল বলে রাগ করছে, জানো তো, কিছু করার নাই, এখন গরমের সময় শুধু পটলই পাওয়া যায়, পটল আর ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়স বেশি খেলে তো আবার গলার প্রবলেম, সেই জন্য পটলটাই ভালো। পটল অনেক। আর এদিকে না, পটল ভাজতে যেই দিয়েছি, এইটা হলো তেল শেষ। এই দেখো, তেলের মধ্যে এইটুকুটা তেল আছে, যা আছে ওই জন্য এখন চাপিয়ে দিলাম। এই দেখো তেলও নিয়ে চলে এসেছি, ভাবছি একটু খাই আমরা। আবার সে তো হলো। ওই দেখো হলুদ, এই দেখো এখানে দেখছি হলুদের কোটোতে হলুদ জ্বালা নাই, কী জ্বালাই না করেছি বলো তো আমি। তার মধ্যে এখনো মাছ ধোয়া হয়নি, দেখো মাছটা রাখাই আছে। তা আমি কী করবো, গাড়ি থাকতে তো পারবো না, গাড়ি থাকতে তো দেরি হয়ে যাবে। এত দিনটা আবার ছোটো হতে লেগেছে আগের থেকে, জানো তো। আমি অনেকটাই ছোটো দেখছি, কিছু করার নেই, করতে তো হবে না, সব কাজে তো করতে হবে। তা শান্তি মাথাতে করাটাই ভালো, মাথা গরম করে করলে তো আরও মাথা গরম হয়ে যাবে। আর আমাকেই যখন করতে হবে শান্তি মাথায়, তা সেই জন্য আমি আস্তে আস্তে কুচো দিকে আস্তে আস্তে চাপিয়ে দিলাম। ওটা হচ্ছে, ভাজাটা হচ্ছে ততক্ষণ আমি কী বলতো হলুদটা গেলে নিই। তেল ঢালাটা নিয়ে বেশি মুশকিল, জানো। তাও আমি এখন কী বলতো এমনি ঢালি না, এই দেখো ককে করে ঢালি, জানো, কক দিয়ে ঢালি। এই দেখো পটল আর আলুটাকে একসঙ্গে ভেজে নিয়ে উঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো
মাছের মাথাগুলো না বিশাল বড় বড়, জানো তো। তা এখন ভালো করে ভাজতে হবে। তো যতক্ষণ এদিকে ভাজা হচ্ছে হোক, আমি যে করে রেখেছি এই কড়াই করবো, নামাবো তারপরে। আর এখানে লবণ হলুদ দিয়ে এগুলো মাখিয়ে রেখেছি, ওইটা নামবে তারপরে করবো। ততক্ষণ আমি এখন পেঁয়াজ টমেটো এগুলোকে কাটতে লাগি। এটা তো মাথাটা বিশাল বড় বড়, তো একটু ভালো করে না ভাজলে না ভালো হবে না, জানো তো। আর আমি এই চাকরিটাতেই কাটি, জানো তো, কত সুন্দর। সে প্রথম এটা আমি কিনেছিলাম, তারপরে তো মায়েরটা দিল, তারপরে তো এখন ওই যে দেখো এটা মাছের রেটটা এখন আছে, আমি ওটাই করি। আর মা যেটা দিচ্ছে ওটা তো গাছ রেখে দিয়েছি। যাই হোক, এই চাকরিটা না কাঠের তো, খুব ভালো পুরনো, খুব সুন্দর করে না চাকু দিয়ে কাটলে ওই ধারগুলো কেটে যায় না। আমি তো আগে বড় বড় চাকু দিয়ে করতাম, জানো, এই চাকুগুলো দিয়ে এখন ওগুলো দিয়ে করি না, এইটা দিয়ে করি। তো এগুলো না ধারটা কাটে না, জানো তো। তা যাই হোক, এদিকে মাছটা ভাজা হচ্ছে, ঠিক আছে। বাপরে বাপ, এই ভাজটা এখন অনেকটাই টাইম লাগবে, কারণ বড় বড় মাথা তো সেই। আর এই দেখো মাথাটা ভেজে নিচে, দেখেছো কতগুলো। যাই হোক, আর এদিকে টমেটো নিয়ে চলে এসেছি, পেঁয়াজ কিছুটা কেটেছি। আর এদিকে তোমাদের দাদাভাই এবার বেরিয়ে যাবে, জুতো টুতো পড়ছে, সেই জন্য তো বাবু সব বন্ধ করে রেখে দিচ্ছি। এখন যা হোক তারপরে আমি আবার চাপাবো। আর এই যে চলে যাচ্ছে। আর এই দেখো ঘরের অবস্থা, ঘর জল মুছেছি, এটাও এই দেখো বালি মাটি একদম চারিদিকে ভরে গেছে। যাই হোক, এখন আমি আবার নিয়ে আসি বারুনটা, নিয়ে এসে একটু ঝাড় দিয়ে দিই, নাহলে এই ঘরে ঘরে না পায়ে পায়ে সব দিকে চলে যাবে, জানো তো। আর এই ঘর তো বন্ধু, শুয়ে আছে এখন অব্দি, কী করবে এই বা কী করবে, উঠলে তখন বক বক করবে, এই করবে ও করবে। তার থেকে ভালো আমি এই দেখো বারণ নিয়ে এসে আমার নিজের কাজ আমি করি, আমার রান্না বান্না ওইদিকে হয়ে যাবে, আর এদিকে তারপরে নয় ডাক দেবো, ডাকলে কি উঠবে, ওর যখন ইচ্ছা তখন উঠবে। তাই দেখো ঝাড়টা দিয়ে দিই। বাপরে বাপ, এত মাটি দেখো। এই যে কালকে বৃষ্টি হয়েছিল, একটুখানি বেরিয়েছে, তাও গাড়িতে চাপে, তাও জুতোর মধ্যে যেটুকু লাগে পায়ে, ওই দেখো দেখেছো ঝাড়। বন্ধুরা, কড়াইটা আবার চাপিয়ে দিলাম, এই দেখো তেলও গরম হচ্ছে, কিন্তু তরকারিটা হয়নি। তরকারিটা এই দেখো পাশে চাপিয়ে দিয়েছি, ছোটো বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এতেই রাখবো, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এমনি মশলা টশলা কষি একটু সিদ্ধ হয়ে গেছিলো, তা তাড়াতাড়ি করার জন্য দুটোতে চাপাবো। তো আমি অন্য কড়াই দিলাম না, আবার কড়াই কি মাজবে বলো। ততক্ষণ আমি কী করবো বলো তো, মাছটা ভেজে নেবো, কারণ কাজটা হয়ে গেলে কী বলো তো আমার একটু শান্তি। আর না পারা যায় না, দেখো তো গরমের মধ্যে। আর সেই করতে করতে এতটাই লেট হয়ে যায়, জানো তো, এতটাই লেট হয়ে যায় যে মানে আর শরীর তখন চলে না। তার যাই করতে আমাকে হবে, সেখানে দেখো মাছটা দিকে আমি ভালো চাটনি দিলাম। আর ওইদিকে দেখো আস্তে আস্তে কিন্তু হচ্ছে, কারণ দুটোতেই হচ্ছে। দুটো কড়াই যদি করতাম তাহলে তো একই হতো, কারণ আমি কড়াই করছি না কেন, এর মধ্যেই রাখবো। আর দেখো এবার আস্তে আস্তে দেখো আলুটাও কিন্তু সিদ্ধ হতে লেগেছে, এবার কালারটাও কিন্তু খুব সুন্দর দেখছি, না তো। কিন্তু হোক, পুরোটা হোক, একটু জলটা চোখ করুন, একটু আছে তো একটু করুন, তারপরে আমি তোমাদেরকে একবারে দেখাচ্ছি। ততক্ষণ এদিকে মাছটা আমি ভেজে নিই। আর এই দেখো মাছের ঝোলটা কিন্তু হয়েই গেছে, আমি অফ করেই দিব এবার। ওইদিকে না কালো হয়ে এসেছে, জানো তো, একবারে অন্ধকার হয়ে গেছে, অফ করে দিই। আর তোমাদের দেখিয়ে দিই পটলের তরকারিটা, দেখো এই দেখো, দেখেছো দারুণ হয়েছে। যাই হোক, দুটোই থাক এখন চলো ওইদিকে। এই দেখো কেমন দেখেছো, অন্ধকার 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 হয়ে গেছি একদম, একটা বাড়িঘর পুরো অন্ধকার, ঘর দুয়ার দেখো সব অন্ধকার একদম। এবার মনে হচ্ছে হবে কিছু একটা, নানাম হয়ে গেছে কি জানি। মেঘ দেখো, মেঘ দেখো, কিন্তু শুরু হয়নি, কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার করে নিয়েছে, একদম অন্ধকার করে নিয়েছে। ওরে বাবা রে, কী অন্ধকার করছে, হবে মনে হচ্ছে বৃষ্টি। যাই হোক, এখন তো চিন্তা নাই, চলে গেছে দাদা ভাই, কোনো চিন্তার ব্যাপার নেই। তা দেখো বৃষ্টি মনে হচ্ছে আসবে, বৃষ্টি আসুক তখন তোমাদেরকে আবার দেখাবো। দেখ, এবার তো টিফিনের ব্যবস্থা করতে হবে, আমটা নিয়ে যাই। ওরে বাবা, এদিকে দেখো মেঘ লেগে গেছে, বৃষ্টি পড়ছে, আমি তো দেখতে পাচ্ছি না, কানে আওয়াজটা আসছে, সবাই বলছে। আর ঝমঝমি হচ্ছে, এখানে আম আছে, টিফিন খাবো মানে আমি খেয়ে নিতে এই সময়। তা তোমাদের তো বললাম বৃষ্টি দেখাবো, তো চলো দেখি বৃষ্টি কেমন হচ্ছে। জোরে জোরে হচ্ছে তো না মনে হয়, দেখো হাওয়া তো দিচ্ছে বাম্পার, ঝিরঝিরি মনে হয় বৃষ্টি হচ্ছে, কি জানি, দেখি বৃষ্টিও হচ্ছে, কি মজা। এ দেখো, তোমাদের তো দেখাতে পারবো না, এখান থেকে দেখো বৃষ্টিটা ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরানি বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে। সবাই কাপড় চোপড় তুলে নিয়েছে, ছাদে যারা মেলেছিল। যাক, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আর আকাশটা দেখো, আকাশ অনুযায়ী কিন্তু বৃষ্টিটা মনে হচ্ছে হবে না ওরকম, কারণ ঝিরঝিরানি বৃষ্টি, এই বৃষ্টি মনে হচ্ছে ছাড়বেও না, কিছু না, প্রচণ্ড হাওয়া বইছে, কিন্তু আমার গাছগুলো ভীষণ সুন্দরভাবে দুলছে। আর যাই হোক পালা, এবার আমি টিফিনটা করে নিই শান্তি মাথা, কারণ আবহাওয়াটা যখন এরকম হয়েছে তাহলে এবার তো শান্তি, আর গাছটাও লাগাতে হবে, তাকে সব কাজ শেষ।
তা বন্ধুরা দেখো, এখন গাছটাকে দেখতেই পাচ্ছে, এখন কিন্তু গাছ লাগানোর পালা। কারণ রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে নিলাম, আর এবার চলে এসেছি ঘরের কাজে। আর ঘরের কাজ করব যখন, আগেই তো গাছটা বসাবো, আর বসাবো যখন, এই দেখো টব নিয়ে চলে এসেছি। আর এই নিচের প্লেট, মানে ওই যে এই যেগুলো টিফিন কারিয়া নিচগুলো হয়, সেটা দিয়ে প্লেট বানায়, কারণ নিচে জল যায় তো, সেটা ওখানে যাবে। আর এই দেখো টব ছিল, কিন্তু এই টবে মাটি আছে, এই মাটিটাকে আমি এর মধ্যে ফেলে দিয়ে তারপরে আবার একটু দেখি নতুন মাটি দিয়ে গাছটা বসায়। আর এই গাছটা না খুব ভালো, জানো তো। এই গাছটার নাম তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকজনাই জানো, এরিকা পাম, সবার বাড়িতেই মনে হয় আছে। আর এই গাছটা সবসময় না অক্সিজেন দেয়, এর জন্য আমি সারা বছরই লাগাই। অনেকদিন থেকে গাছটা না শেষ হয়ে গেছিলো, দুটো গাছ ছিল, দুই ঘরের দুটো গাছই খারাপ হয়ে গেছিলো, তো অনেকদিন আনবো, তো কালকে তোমাদের তো দেখালাম গাছ কিনতে গিয়ে, দেখো এই গাছটা নিয়ে চলেছে। আর গাছটা সত্যি খুব ভালো, তোমরাও লাগাও। যেমন দেখতে সুন্দর, তেমন কিন্তু গাছের উপকারিতা। আর উপকারিতা এটাই যে সবসময় অক্সিজেন দেয়, কখনো কার্বন ডাইঅক্সাইড দেয় না। তা যাই হোক, লাগিয়ে নি বন্ধুরা, আগে দেখো লাগিয়ে দিলাম গাছটাকে। এই দেখো টবের মধ্যে কি সুন্দর হয়ে গেলো। এবার দিয়ে দেবো ওই ঘরটাতে, আর একটু গাছটা জল দেবো, এখনো জল দিইনি, পুরো মাটি ফাটি দিয়ে বসিয়ে দিলাম। দেখ কী সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। তা যাই হোক, দেখো এতটা মাটি বেঁচে গেল, ওই মাটি থেকেই দিলাম, মাটিটাকে একটু চেঞ্জ করে একটু বেশি অন্য মাটি দিয়ে দিলাম। দেখো কতটা হয়ে গেল। আর এই মাটিটা এখন তুলে রাখি আবার, জানো তো, অনেক কাজ। আর দেখো ঘর দোর আবার অপরিষ্কার হয়ে গেলো, আবার আমাকে একটু মুছতে হবে। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম গাছটা, কালকে দেখাবো সকালবেলায় যখন ওইদিকে থাকবে তখন। এখন তো নিয়ে যাচ্ছি, এখন আর ভিডিওটা বড় হয়ে যাবে অনেক দেখালে, তো এখন রেখে দিই। দেখো গাছটা কিন্তু লাগিয়ে দিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না, কি ভালো যে লাগছে ঘরটা। দেখো একদম ঘরটা চেঞ্জ হয়ে গেছে আমাদের ঘরটা, দেখো এই দেখো। যাক নিচে দেখো কিন্তু ছালকাগুলো সব নিয়ে চলে আসছি, কারণ ফ্যানের অবস্থা না একটু শুকিয়ে নেই, জানো তো। আর গাছটা দেখে, সব থেকে বেশি গাছটা দেখে ভালো লাগছে। তা যাই হোক, তোমাদের তো গাছটা তখন দেখাতে পারিনি, টাইমই পাইনি আমি যে গাছটা ঘরে কোন জায়গায় রেখেছি। তা তোমাদের বলেছিলাম এখানে রাখবো, কি যে ভালো লাগছে দেখো। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটা মনে হচ্ছে অনেক লং হয়ে গেছে, যাই হোক তোমরা ভিডিওটা দেখো। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, নেক্সট ব্লগে আবার আসছি। তো আজকের মতন টাটা।